আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য একটি বেলুন নিয়ে এসেছি, একটি লাল বেলুন। তোমরা সবাই হয়তো জানো বেলুনটি আমি কিভাবে এত বড় করেছি, তাই না? বেলুনের ভিতরে আমি কিছু বাতাস দিয়েছি আর বেলুনটি বড় হয়ে গিয়েছে। আচ্ছা, একটু ভেবে দেখো তো, আমি যদি বেলুনটাকে আরো এত বড় করতে চাইতাম আর যদি আমি আরো অনেকগুলো বেশি বাতাস দিতাম, তাহলে কি হতো? বেলুনটা কি আসলেই এত বড় হয়ে যেত? তোমরা সবাই নিশ্চয়ই জানো, না, বেলুনটা কিন্তু আসলে এত বড় হয়ে যেত না। বেলুনটা হয়তো বা ফুটে যেত, অথবা আমি যদি বেলুনটাকে কোনো একটা কিছু পিন দিয়ে এটাকে ছিদ্র করি, সেক্ষেত্রেও কিন্তু বেলুনটা হয়তো ফুটে যাবে, তাই না? তার মানে কি, এটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, যেটা আমরা আসলে কেউই চাই না, তাই না? আমরা কি চাই যে এখন আমাদের এই বেলুনটা ঠিক এরকম করে ফুটে যাক? এটা কিন্তু আসলে আমরা চাইনি, কিন্তু এখানে একটা পিন দিয়ে আঘাত করার কারণে বেলুনটা ফুটে গেল। ঠিক সেই রকমই শিক্ষার্থীরা, আমাদের এনভায়রনমেন্টের যে এলিমেন্টসগুলো আছে, তার মানে আমাদের যে পরিবেশের উপাদানগুলো আছে, ওই উপাদানগুলো যদি সঠিকভাবে তার কাজগুলো না করে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এনভায়রনমেন্টে বা আমাদের পরিবেশে কিছু অঘটন ঘটতে পারে, এই ধরনের, যেগুলোকে বলা হয় একটা ডিজাস্টার। হ্যাঁ শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় বা আমাদের আজকের টপিক হচ্ছে ডিজাস্টার ইন বাংলাদেশ। So, what is disaster? When a natural or man-made situation becomes unnatural and intolerable, and as a result our lives are destroyed and environment is damaged, that is called disaster. Disaster in Bangladesh: cyclone, tidal wave, tornado, northwester. We have seen this all disaster in Bangladesh, usually in every year. Today we will know about 4 types of disaster in Bangladesh. Let's know about these disasters. এই ছবিতে আমরা একটি ভাঙা বাড়ি দেখতে পাচ্ছি এবং আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এই বাড়িটি হয়তোবা কোনো একটি ঝড়ের কারণে এরকম ভেঙে গিয়েছে। যখন ঝড় শুরু হয় তখন দেখা যায় আমাদের পরিবেশের অবস্থা অনেকটা এই ছবিটার মতো হয়। আমাদের গাছগুলো এরকম বাতাসে উঠতে থাকে এবং দেখা যায় যে কখনো কখনো কিছু গাছ ভেঙেও যায়। আর তখন আমাদের সাগরের কি অবস্থা হয়? তখন সাগরের ঢেউগুলো এরকম বড় হয়ে যায়। আর এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের সাগরের তখন একটা ঘূর্ণনের তৈরি হয়। সাগরের পানিতে খুব জোরে ঘূর্ণনের তৈরি হয়, আর এই ঘূর্ণনটার নামই হচ্ছে সাইক্লোন। আমরা যদি সাইক্লোনের ডেফিনেশন দেই, a cyclone refers to any low pressure area with wind spiraling inwards. তার মানে সাইক্লোনটা মানেই হচ্ছে যে একটা ঘূর্ণন তৈরি করবে, বাতাসের মধ্যে একটা ঘূর্ণন তৈরি করবে এবং এটার শুরু হবে সমুদ্রের তলদেশ থেকে। সাইক্লোনটা শুরু হবে অবশ্যই সমুদ্রের তলদেশ থেকে। ঠিক এইরকমই সাইক্লোনের মতোই আমাদের আরেকটি, যদি আমরা আমাদের ডিজাস্টারের কথা বলি, সেটা আমাদের এই ধরনের একটা জোরে জোরে যখন ঢেউ তৈরি হয়, এই ঢেউটাকে বলা হয় জলোচ্ছ্বাস বা টাইডাল ওয়েভ। এই ঢেউগুলো দেখা যায় খুব উচ্চতায় অনেক বেশি হয়, কখনো কখনো দেখা যায় যে এটা 15 থেকে 20 ফিট উচ্চতাও হয়ে যায়। টাইডাল ওয়েভ বলতে আমরা কি বুঝি?
which is a large movement of water formed by the funneling of the incoming tide into a river or narrow bay. স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে যেহেতু টাইডাল ওয়েভ এটা সমুদ্রের কাছাকাছি কোনো জায়গাতেই হবে, এটা খুব বড় নদীতে বা সমুদ্রের পাশ দিয়েই এই জলোচ্ছ্বাসটা হবে সবসময়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সাইক্লোন এবং টাইডাল ওয়েভ এই দুইটা ডিজাস্টারই আমাদের যে কোস্টাল এরিয়া বা সামুদ্রিক যে এরিয়াটা আছে ওই এরিয়ার মানুষগুলোর উপরেই আঘাত হানে। সাইক্লোন এবং টাইডাল ওয়েভ এই দুইটাই আমাদের বাংলাদেশে প্রায় প্রতি বছরই হয়ে থাকে। Cyclone and tidal wave mainly attack to coastal area of Bangladesh. Coastal area means the side area of sea. Secondly, these disasters occur due to depression created in Bay of Bengal. Depression means low pressure in air. যখন আমাদের বাতাসের মধ্যে দেখা যায় যে গরম বাতাস এবং ঠান্ডা বাতাস দুইটা একত্রিত হয় এবং তখন দেখা যায় যে গরম বাতাসের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, তখন ওই ঠান্ডা বাতাসগুলো বের হয়ে আসে এবং সেই কারণে দেখা যায় যে তখন গরম বাতাসের কারণে ওই ঠান্ডা বাতাসগুলো বের হয়ে এসে খুব একটা বাতাসকে নিচের দিকে খুব জোরে একটা চাপ দেয়, যেটাকে বলা হচ্ছে লো প্রেশার বা ডিপ্রেশন। এবং সেই কারণেই দেখা যায় যে এই ঘূর্ণনের তৈরি হয় সমুদ্রের তলদেশে। আর for depression in air, wind becomes turned into storm and generate huge waves in sea. These types of storms have struck the coastal areas of Bangladesh in several times, like Cedar, Aila, Foni, and lastly Amphan. These all are the cyclone in Bangladesh. এই ছবিতে আমরা আরও একটি দৃশ্য দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে কিছু ভাঙা বাড়িঘর দেখতে পাচ্ছি। যখনই ঝড় হয়, খুব বড় ধরনের ঝড় হলে আমরা জানি যে আমাদের যে টিন দিয়ে তৈরি করা বা বাঁশ দিয়ে তৈরি করা যে বাড়িগুলো থাকে সেগুলো ভেঙে যেতে পারে। কিন্তু এখানে এই বাড়িগুলো ভাঙার যে কারণ, যেই ঝড়টা, সেখানে কিন্তু আমরা এখানে সমুদ্রে বা নদীতে খুব একটা বড় ধরনের কোনো ঢেউ দেখতে পাচ্ছি না বা কোনো ঘূর্ণনও আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এই ঝড়টার কারণ কিন্তু সমুদ্রের তলদেশে না, এই ঝড়টার কারণটা কিন্তু আকাশ থেকে কিছু একটা আসছে, অনেকটা হাতির সুরের মতো, ফানেলের মতো একটা কিছু আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি আমরা? আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে আকাশ থেকে মেঘগুলো মনে হচ্ছে যে আমাদের নিচের দিকে, মানে আমাদের মাটিতে একটা প্রেসার তৈরি করছে এবং এই প্রেসারটা আকাশ থেকে নিচে নামতে পারে, পানিতেও নামতে পারে। এই ধরনের যে আমাদের এগুলোকে বলা হয় টর্নেডো। যদি আমরা টর্নেডোকে ডিফাইন করি, a tornado is a rapidly rotating column of air that is in contact with both the surface of the earth and a cumulonimbus cloud. cumulonimbus cloud মানে হচ্ছে যে ক্লাউডের যে একটা গ্যাদারিং হচ্ছে, অনেকগুলো ক্লাউড যখন একসাথে হচ্ছে, অনেকগুলো বাতাসে যখন খুব ঠান্ডা বাতাস এবং গরম বাতাসগুলো যখন সব একসাথে যখন হচ্ছে, তখন এটার কারণও লো প্রেশার, বাতাসে আমাদের লো প্রেশার যখন হয় তখন দেখা যায় টর্নেডোটা তৈরি হয়। ঠিক এটার কারণেও বাতাসে যখন ঠান্ডা বাতাসগুলো এবং গরম বাতাসগুলো যখন একত্রিত হচ্ছে, তখন যখন গরম বাতাসের পরিমাণটা খুব বেশি বেড়ে যাচ্ছে, তখন ঠান্ডা বাতাসগুলো নিচে পড়ে যাচ্ছে এবং ঠান্ডা বাতাসগুলো নিচে পড়ে যাচ্ছে এবং তখন এই ক্লাউডগুলো একত্রিত হয়ে একটা ফানেলের মতো তৈরি করে এবং এটা এদিক ওদিক দৌড়াতে থাকে। তখন দেখা যায় যে এটা এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে একটা সময় আমাদের নিচে মানে সারফেসে পড়ে যায় এবং একটা টর্নেডো বা একটা স্টর্মের সৃষ্টি করে। Tornado in Bangladesh. This disaster cannot be forecasted
অর্থাৎ এই ডিজাস্টারটা আমরা খুব বেশি আগে থেকে কখনোই জানতে পারি না যে টর্নেডোটা এখন হতে পারে। It can attack any place all on a sudden and cause havoc within a moment. এটা যে কোনো জায়গায় হতে পারে, এটা সাগরের কাছেও হতে পারে অথবা যে কোনো জায়গাতেই হতে পারে, এবং খুব অল্প সময়ে দেখা যায়, খুব কম সময়ে 2 থেকে 4 মিনিট 5 মিনিটের মধ্যে দেখা যায় যে আমাদের পুরো জায়গাটাকে একদম তছনছ করে দেয়। This is also created due to low pressure on air. যেটা বলেছি এটাও বাতাসের লো প্রেশার, নিম্নচাপের কারণে এটা তৈরি হচ্ছে। Many clouds gather towards the low pressure zone and spinning. These clouds touch the landmass like a storm. মানে যেটা বললাম যে এই ক্লাউডগুলো যখন ল্যান্ডমাসে বা আমাদের মাটিতে যখন টাচ করে তখনই আমরা একটা ঝড়ের মতো সেটাকে দেখতে পাই, এবং সেটাও আমাদের দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ে আমাদের বাড়ি ঘর গাছপালা সব ভেঙে। আরেকটা ডিজাস্টার, এখানে আমরা একটা ছবিতে দেখতে পাচ্ছি একটা গাছকে মাটি থেকে উঠিয়ে ফেলেছে এবং গাছটা খুব বড়। বাতাসের গতিটা এত বেশি যে একটা গাছকে মাটি থেকে উঠিয়ে ফেলতে পারে, এবং আকাশে তখন খুব বিদ্যুৎ চমকায়। এটার কারণও কিন্তু আমাদের গরম বাতাস এবং ঠান্ডা বাতাসটা যখন একত্রিত হয় তখনই কিন্তু এ ধরনের বিদ্যুৎ চমকায়। আর তখন আমাদের সাগরের অবস্থা কি থাকে? আমাদের সাগরের অবস্থা কিন্তু তখনও উত্তাল থাকে। আর এই ঝড়গুলোর কারণে দেখা যায় যে কখনো কখনো আমরা অনেক মানুষই গৃহহীন হয়ে পড়ি। দেখা যায় যে আমাদের পুরো ঘর ভেঙে ফেলেছে এবং আমাদেরকে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হচ্ছে। এই ঝড়গুলোকে বলা হয় নরওয়েস্টার। It is a storm of very short duration and is regionally originated. নর্মালি দেখা যায় এই ধরনের ঝড়গুলো খুব বেশি এলাকা জুড়ে হয় না, একটা নির্দিষ্ট একটা এলাকা জুড়েই হয়ে থাকে। Nor'wester in Bangladesh. It is known as Kalboishakhi in Bangla. The storm appears from northwest. It occurs more or less every year in Bangladesh. Generally occurs in month of Boishakh. It occurs for rising temperature. যখন দেখা যায় আমাদের টেম্পারেচারটা অনেক হাই হয়ে যায় তখনই এই ধরনের ঝড় আমরা দেখতে পাই। Let's summarize the topic. Today we have learned disaster in Bangladesh, cyclone and tidal wave, tornado and nor'wester. I hope you all are understand clearly. Thank you so much.